জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সাতক্ষীরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস টিম আজ সারাদিন ছিল সাতক্ষীরা জেলায়। এখানে আমরা সাধারণ মানুষের কথা শুনেছি, তাদের সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, আমরা তার সাথে একটু কথা বলবো। আমরা আজকে সারাদিন দেখলাম যে এই জেলায় বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে জলাবদ্ধতা, বেড়িবাঁধ ভেঙে যাওয়া এবং একটি স্থলবন্দর আছে, সেটিও পূর্ণাঙ্গরূপে চালু হয়নি। তো আপনারা কি একটু বলবেন যে আপনাদের জায়গা থেকে যে আসলে এই সংকটগুলো সমাধানের জন্য কি কাজ করছেন? ধন্যবাদ। প্রথম যেটা বিষয় বললেন, জলাবদ্ধতা আসলেই আমাদের সাতক্ষীরার একটা বড় সমস্যা এবং এটা মানুষকে জনভোগান্তির একটা অন্যতম কারণ। তবে সবচেয়ে সুখের কথা হলো যে বর্তমান জেলা প্রশাসক মহোদয় যোগদান করার পর থেকেই উনি এটা নিয়ে শুধু পৌরসভা এলাকা না, আরও যে সন্নিকটে যে দুটা উপজেলা আছে যেগুলোতে জলাবদ্ধতা হয় সেগুলো নিয়ে কাজ করছেন এবং পৌরসভায় একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। বিশেষ করে বিভিন্ন ওয়ার্ডের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলোর যাতে ড্রেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা এবং উন্নত মানের করে এবং সেগুলো দ্রুত যাতে পানি নিষ্কাশন হয় সে একটা মাস্টার প্ল্যান হয়েছে এবং সে অনুযায়ী এই বর্তমান অর্থবর্ষ থেকেই কার্যক্রম শুরু হবে। আশা করা যাচ্ছে আগামী বছর থেকে এই পৌরসভা এবং পৌরসভার আশেপাশে যে সদর উপজেলা এবং তালা উপজেলার জলাবদ্ধতা এগুলো আশা করা যায় যে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাবে জলাবদ্ধতাটা। এরপরে বেড়িবাঁধ ভাঙন যেটা বললেন, যে আসলে আমাদের সাতক্ষীরায় যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এবং উপকূলবর্তী এলাকা, এই জেলার তিনটা উপজেলা বলতে গেলে যেগুলো সমুদ্র উপকূলবর্তী, তো বিগত বছরে বিভিন্ন সময়ে বেড়িবাঁধ ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ড সেটা আবার মানে কি বলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর সংস্কার করে এবং এটার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। তবে বর্তমান জেলা প্রশাসক মহোদয় অলরেডি পানি মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা দিয়েছেন যে যাতে দীর্ঘস্থায়ী রূপে বেড়িবাঁধটা নির্মাণ এবং সংস্কার করা যায়, সেজন্য সেনাবাহিনীর মাধ্যমে যদি করা যায় সে ধরনের একটা প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আর তাছাড়া এমনিতেও পানি উন্নয়ন বোর্ড বেশ কয়েকটা মেগা প্রকল্প নিয়েছে, যেমন গাবুরাতে একটা 2000 কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের একটা কাজ চলমান। আশা করা যায় এগুলোও সরকারের যে পরিকল্পনা আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এগুলো যদি সাকসেসফুলি এগুলো যদি নিষ্পন্ন করা যায়, সম্পূর্ণ করা যায়, আশা করা যায় যে বেড়িবাঁধের পানি মানে বেড়িবাঁধ ভেঙে যে পানি লোকালয়ে ঢোকে এটাও আশা করা যায় যে নিয়ন্ত্রণ হবে। আর ভোমরা স্থলবন্দর, অবশ্যই ভোমরা স্থলবন্দরও পরিপূর্ণভাবে এবং পূর্ণভাবে চালিত করার ব্যাপারে যাবতীয় উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভোমরা স্থলবন্দরের যে এক্সটেনশন এটার জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলমান। এটার পরে বাকি যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলোর কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে কর্তৃপক্ষ এই সমস্যাগুলো সম্পর্কে জানেন এবং যত দ্রুত সম্ভব তারা সমাধানের চেষ্টা করছেন। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল সাতক্ষীরা জেলায়। আগামীকাল সকাল 11টার নিউজে অন্য কোনো জেলায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।